আমি যে কত ভয়ঙ্কর ওই রাজা বাবু তা দেখতে পেয়ে এতক্ষণে নিশ্চয়ই ভয়ে পালিয়ে গেছে। তোরা সেই সুযোগে আমার কলিজায় কঠিন দাগ দিয়েছিস, তাই তোদের রক্ত দিয়ে আমি সেই দাগ মুছে ফেলবো। সওদাগর বংশের কুলাঙ্গার, তোর তো এই পরিণতি হবে। লাশের খেলা ওই রাজাবাবু যখন শুরু করেছে তখন সেটা শেষ করব আমি। সেই ধারালো করাত যত ধরি তার জীবন হয়ে যায় বারবার। মানুষ ভেবে কাজ করে, আর এর ডায়মন্ড কাজ করে সবাই ভাবে। হ্যাঁ রাজাবাবু, আমাদের লোক মরেনি, শহীদ হয়েছে। আমাদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা আপনার সাথেই থাকবো। এই লড়াইয়ে আপনাদের আমার সাথে থাকার কোনো দরকার নেই। আজ থেকে ওই সওদাগরদের বিরুদ্ধে আমি একাই লড়বো। এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ, তুমি রহম করেছো। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। হ্যালো মিস্টার রাজা বাবু। এখানে এসে রাজা বাবু হয়ে বেশ ভালোই আছো দেখছি। আপনারা সবাই যাকে এবারের সন্তান মনে করছেন, সে আসলে এবারের সন্তান নয়। সে হচ্ছে ঢাকা শহরের এতিমখানার এতিম ছেলে। আর এই এতিমটাকে মিস্টার রাজীব চৌধুরী এই সৈয়দ বাড়িতে দত্তক হিসেবে নিয়ে এসেছেন। যে হোটেলে গিয়ে মিস্টার রাজীব চৌধুরী ওকে দত্তক হিসেবে নিয়েছেন, সেই হোটেলের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ থেকে পাওয়া এই ছবি তার প্রমাণ। এখন আপনারাই বলুন, নিজের নাতিকে কি কেউ দত্তক হিসেবে নিয়ে আসে? তুই এবারের সন্তান না, কথাটা স্বীকার কর। চুপ করে আছিস কেন? বল। অফিসার, আমার ছেলের কলার ছাড়ুন, ছাড়ুন বলছি। আমার মাথায় হাত রেখে কসম খেয়ে বল, এই পুলিশ অফিসার যা বলছে সব মিথ্যে। তুই আমার সন্তান, এই সৈয়দ বাড়ির রাজা বাবু।
এ বাড়ির নকল সন্তান হয়ে এসেছিস, তার মানে তুই জানিস আসল সন্তান কোথায়। বল, ওকে কোথায় লুকিয়ে রেখেছিস, বল। নিশ্চয়ই ওকে তুই খুন করেছিস। উত্তরসূরিকে খুন করেছে। 25 বছর আগে আমার স্ত্রী মৃত সন্তান জন্ম দিয়েছিল, সেই ছেলেকে ও কিভাবে খুন করবে? আমি এই বাবুনগরের সবার মনে সাহস জুগিয়ে রাখার জন্য সবাইকে মিথ্যে আশ্বাস দিয়ে বলেছিলাম আমার সন্তান বেঁচে আছে। আমি এও বলেছিলাম 25 বছর পর আমার সন্তান এই বাবুনগরের পবিত্র মাটিতে বীরের বেশে ফিরে আসবে। আমি সেদিন মৃত ছেলের মুখ দেখে অর্ধেক মরে গেছি, আর যখন আমার শত্রুরা আমাকে প্রাণ ভিক্ষা দিয়েছে তখন তখন আমার বাকি মরণ হয়ে গেছে। তুই বলেছিস 25 বছর পর তোর ছেলে বীরের বেশে আমাদের সাথে লড়াই করার জন্য ফিরে আসবে। আমি তোর চোখের সামনে তোর ওই ছেলেকে খুন করে টুকরো 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 করব, যাতে তুই তোর ছেলেকে দাফন করার জন্য শরীরের একটা অংশ খুঁজে না পাস। আর তুই যদি আত্মহত্যার চেষ্টা করিস তাহলে তোর ছেলে সহ সৈয়দ বাড়ির সবাইকে আমার হাতে মরতে হবে। পঁচিশ বছর ধরে যে দিনটায় তোমরা সবাই আমার ছেলের জন্মদিনটা ধুমধাম করে পালন করেছ, সেই দিনটায় আমি ওর মৃত্যু দিবস পালন করে ওই অন্ধকার ঘরে আল্লাহর কাছে শুধু প্রার্থনা করে মাথা টুকে কেঁদেছি। উপরওয়ালা আমার দোয়া কবুল করে এই রাজা বাবুকে আমাদের রক্ষক বানিয়ে বাবুনগরের পবিত্র মাটিতে পাঠিয়েছেন। ও আমার রক্তের না হলেও রক্তের সন্তানের চাইতেও অনেক বেশি কর্তব্য পালন করেছে। কে বলেছে ও তোমার রক্তের সন্তান নয়? ও তোমারই ওরজাত সন্তান। আমার একমাত্র মেয়ে শারমিনের চোখের পানি দেখে আমি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। যেদিন তুই কোনো চিন্তা করিস না মা, দেখিস এবার তোর ছেলেই হবে। না বাবা, আমি চাই আমার আরেকটা মেয়েই হোক, কারণ শত্রুতার যে মরণ খেলা বাবুনগরে শুরু হয়েছে তাতে আমার ছেলে জন্ম নিলে ওই আসলাম সওদাগর
ওকে খুন করে ফেলবে বাবা। মা হিসেবে আমি তা সহ্য করতে পারবো না। মেয়ে হলে তো মেয়েদের মুখটা দেখে আমার শেষ জীবনটা পার করে দিতে পারবো বাবা। একদিকে আমার মেয়ের ইচ্ছে তার ছেলে বেঁচে থাকুক, আরেকদিকে রায়হান বাবুর বিশ্বাস 25 বছর পর সৈয়দ বাড়ির সন্তান হয়ে কেউ এই মাটিতে ফিরে আসবে। এই দুটি মনের আশাকে পূরণ করার জন্যে আমি ওকে আপনজনহীন জীবন কত কষ্টের, ক্ষুধার যন্ত্রণা কত নিষ্ঠুর, জীবনের দুঃখ কষ্ট কাকে বলে তা বোঝানোর জন্যে সওদাগরদের দৃষ্টির আড়ালে রেখে এতিম সন্তান হিসাবে এতিমখানায় মানুষ করেছি। আমি ওর দুঃখ কষ্ট দেখে বুক চাপড়ে কেঁদেছি, কিন্তু কাউকে কিছু বুঝতে দিইনি। আর এই সবই করেছি ওকে সাহসী আর শক্তিশালী রাজাবাবু হিসাবে গড়ে তোলার আশায়। আমি নিজে ওর পাশে থাকতে পারিনি, আর তাই এই সাথীকে ওর দায়িত্ব দিয়েছিলাম। সাথীর চোখ দিয়ে আমি ওকে আমার চোখে চোখে দেখেছি, সাথীর সাথে প্ল্যান করে সাথীর ভালোবাসার টানে ওকে এখানে আসতে বাধ্য করেছি। তুই আমাকে ক্ষমা করে দে নানা ভাই, ক্ষমা করে দে। নানা ভাই, নানা ভাই, মুখ ছেলে জন্ম নিলে শত্রুর হাতে মারা যাবে, সেই ভয়ে তুমি তোমার ছেলে সন্তান হোক তা চাওনি, কিন্তু আমাকে ফিরে পেয়ে বলেছ হয় শত্রুকে মারতে নয় মরতে। এই কথাগুলো কত কষ্টে তুমি বলেছ, আজ আমি তা বুঝতে পেরেছি মা, আজ আমি তা বুঝতে পেরেছি। যার জন্য তোর মা 25টি বছর ধরে বিধবা না হয়েও বিধবার শাড়ি পরে এত বড় ত্যাগ স্বীকার করলো, সেই ত্যাগকে তুই ব্যর্থ করে দিস না বাবা, ব্যর্থ করে দিস না। এই বাবুনগরের যতগুলো পরিবার তাদের সন্তান হারিয়েছে, তারা সবাই প্রতিশোধের জন্য তোরই মুখের দিকে তাকিয়ে আছে। এখন সৈয়দ বাড়ির সন্তান হিসাবে